এই ভিডিওটার ভেতরে পুরো ক্লিয়ার করে দিব যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত একটা ট্রেডারের কি করা উচিত অ্যান্ড কি করা উচিত না, কিভাবে সাইকোলজি বিল্ড করা উচিত অ্যান্ড কিভাবে নিজেরা ম্যানেজ করা উচিত, এই ভিডিওটার মাধ্যমেই আপনি পুরোপুরি জেনে যাবেন ইনশাল্লাহ। আমার একা ট্রেডিং ভলিউম $7 বিলিয়ন। আমার থেকে মার্কেটে বেশি ট্রেড কেউ এক্সিকিউট করে নাই, আমার থেকে বেশি লটে কেউ ট্রেড করে নাই। সো এইসব তেনা এই যে এতটুকু স্টপ লস, এত হানি বড় টার্গেট, এটি চলে না। আজকের এই টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল টপিক। আমি বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে 99% মানুষ যারা ট্রেডিংয়ের সাথে জড়িত এরা কেউ এটা ফলো করে না। দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ লসে আছে। দুনিয়াতে সবথেকে সহজভাবে টাকা ইনকাম করার কঠিনতম মাধ্যম হলো ট্রেডিং, যেটার আমরা দেখি অনেক ইজি, বাট এটার ব্যাক এন্ডে যারা প্রফিটেবল প্রফেশনাল এরা অনেক কষ্ট করে ভাই। অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার হিসাবে আমি এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওগুলোর ভিতরে আমি যা বলবো এইটা যদি আপনি ফলো করতে পারেন, আপনার লস বর্তমানে যত আছে এইটার থেকে অ্যাটলিস্ট 60 থেকে 70% কমে যাবে। তার মানে আপনি 10টা ট্রেড করলে আপনার যদি 2টা 3টা ট্রেড প্রফিট হয়, ওইটা 7টা 8টা ট্রেড প্রফিটে কনভার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি গতকালকের মার্কেটে যখন ট্রেড করছেন কয়টা ট্রেড লস করছেন, কোন মার্কেটে লস করছেন অ্যান্ড কেন লস করছেন, লেখা আছে সব। এগুলো করেন না। এই জিনিসগুলো অনেক ফ্যান্সি মনে হচ্ছে না? দুনিয়াতে সহজভাবে টাকা ইনকাম করা যায় না ভাই। এই যে আমরা একটু খারাপ থাকলে মানুষের কাছে যা কই না, আমার অবস্থা ভালো না বন্ধু, আমার দিন দুনিয়া সব চেঞ্জ হয়ে গেছে, আমি একদম ভালো নাই। ওই হাসে, তুই ভালো নাই হারায় আমার কি হুদ দেয়। এই দুনিয়ায় কেউ কারো দুঃখ শুনতে চায় না। আমার ইমোশনের দাম আপনার কাছে নাই, আপনার ইমোশনের দাম আমার কাছে নাই। দিস ইজ রিয়ালিটি। মার্কেটেও ওই ইমোশন চলবো না। আপনি যদি অনেক কান্দেন যে এটা আমার জীবনের লাস্ট ক্যাপিটাল, এটা ছাড়া আমার কিচ্ছু হবে না, মার্কেট কয় তুই শেষ করে মার্কেটতে বাইরা লাইট করে দিব মার্কেট, বিকজ মার্কেট ইমোশনে চলে না।